হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 সায়েন্স চ্যাপ্টার 1-এর থেকে কিছু গুরুত্বপূর্ণ একদম ছোট প্রশ্ন উত্তর। এই চ্যাপ্টারের সকল ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আমি দিয়েছি, যারা দেখোনি প্লেলিস্ট ওপেন করে দেখে নেবে। এছাড়াও এই চ্যাপ্টার আমি লাইন ভিত্তিক প্রতিটা পেজ ধরে বুঝিয়ে দিয়েছি, প্রত্যেকে দেখে নিও। এখন কিছু এমসিকিউ দিচ্ছি, আজকেও তোমাদের থাকবে ভিডিও, কালও থাকবে, তো পরপর 3-4টে ভিডিও তোমরা পাবে। তো চ্যানেলে চোখ রেখো আর প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আর কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, যাতে নিজেদের ক্লাসের ভিডিও বেশি পাও। শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন, জামা কাপড় তৈরির জন্য দুটি উপাদানের নাম লেখো যেগুলো প্রাণীর থেকে পাওয়া যায়। উত্তর আমরা লিখব রেশম বা সিল্ক এবং পশম বা উল। অর্থাৎ রেশম আর পশম দুটো বললেও হবে, সিল্ক আর উল দুটো বললেও হবে। তো আমি এখানে বা দিয়ে লিখে দিয়েছি, এইভাবেও লিখতে পারো। নেক্সট আমাদের বলেছে একটি ঝাড়ুদার পাখির নাম লেখো। উত্তর লিখব কাক। নেক্সট পরের প্রশ্ন, রেশম তন্তুতে উপস্থিত দুটি রাসায়নিক পদার্থের নাম লেখো। উত্তর লিখব ফাইবোইন আর সেরিসিন নামক প্রোটিন। নেক্সট প্রশ্ন, একটি উপকারী পতঙ্গের নাম লেখো। উত্তর লিখব মৌমাছি। নেক্সট প্রশ্ন, পরিবেশ দূষণ কমায় এমন দুটি পাখির নাম লেখো। উত্তর কাক ও শকুন। নেক্সট প্রশ্ন, একটি পশুর নাম লেখো যেটি আমাদের চাষবাসে সাহায্য করে। অবশ্যই বলদ। নেক্সট প্রশ্ন, আমাদের পরিবেশ পরিষ্কার রাখে এমন দুটি প্রাণীর নাম লেখো। উত্তর লিখব কাক ও শুয়োর। নেক্সট প্রশ্ন, পরিবহনের কাজে যুক্ত দুটো প্রাণীর নাম লেখো। উত্তর ঘোড়া ও গরু। নেক্সট প্রশ্ন, দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে। উত্তর ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। নেক্সট পরের প্রশ্ন, দুটি আধুনিক যন্ত্রের নাম লেখো যা জমি চাষের সঙ্গে যুক্ত। উত্তর ট্রাক্টর আর পাওয়ার টিলার। নেক্সট পরের প্রশ্ন, হানি ডিউ কাদের কি প্রয়োজনে লাগে। হানি ডিউ পিঁপড়েদের খাদ্য হিসাবে প্রয়োজনে লাগে। নেক্সট জাপ পোকাদের বর্জ্য পদার্থের নাম কি। উত্তর হানি ডিউ। নেক্সট দুটি মেরুদণ্ডী প্রাণীর মধ্যে মিথজীবিতার উদাহরণ দাও। উত্তর গোবক ও গরু। নেক্সট একটি সর্বভুক প্রাণীর নাম লেখো। উত্তর মানুষ। নেক্সট কোন প্রাণী বাসা বানাতে পারে না। উত্তর কোকিল বাসা বানাতে পারে না। নেক্সট প্রশ্ন, মানুষের মাথায় যে পরজীবী প্রাণী বাসা বাঁধে তার নাম কি। উত্তর উকুন। নেক্সট প্রশ্ন, একটি বহিঃপরজীবী নাম। উত্তর উকুন। নেক্সট একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর স্বর্ণলতা। নেক্সট প্রশ্ন, রেশম মতের বিজ্ঞানসম্মত প্রতিপালনকে কি বলে। উত্তর সেরিকালচার। নেক্সট কোন প্রাণীর কাছ থেকে আমরা মধু পাই। মৌমাছি হবে। নেক্সট প্রশ্ন, মধুতে কোন কোন ভিটামিন পাওয়া যায়। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি পাওয়া যায়। নেক্সট রেশম মতের বিজ্ঞানসম্মত নাম কি। উত্তর বোম্বিক্স মেরি। নেক্সট প্রশ্ন, আমরা মাংস কোথা থেকে পাই। অবশ্যই হাঁস মুরগির থেকে। নেক্সট একটি তন্তু উৎপাদনকারী প্রাণীর নাম। উত্তর রেশম মথ। নেক্সট প্রশ্ন, ভিটামিন ডি এর একটি কাজ লেখো। এটা হাড় ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে। নেক্সট দুধ দেয় এমন দুটি প্রাণীর নাম। উত্তর গরু ও মোষ। নেক্সট প্রশ্ন, দুটি প্রাণীর নাম লেখো যাদের কাছ থেকে আমরা ডিম পাই। হাঁস মুরগি, যাদের কাছ থেকে আমরা ডিম পাই। এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।